আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ডিমের নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে। আর এর জন্য আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই রান্নার মধ্যে আমি কি কি উপকরণ দিয়েছি। আর এর জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি কিছু তেল দিয়েছি, সরিষার তেল। তেল মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পর 2টা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর এই রেসিপিতে আপনারা কিন্তু পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন। আর 1 চা চামচের মতো আদা আর রসুন বাটা, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আদা আর রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটা টমেটো বাটা দিয়েছি। পেঁয়াজ আর টমেটো বাটা একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। ভেজা ভাব যখনই দেখা যাবে চলে যাচ্ছে, ওই পর্যায়ে আর একটু নাড়াচাড়া দিয়ে একটু করে জল অ্যাড করে দিতে হবে। আর এখন একটা একটা করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব, তাই আর একটু জল দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব কয়েক মিনিটের জন্য। আর অবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কয়েকটা ফালি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এখন ঢেকে দিলাম। এখন কিন্তু এই মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তাই আবারও আর একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু ডিম আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখানে আমি 3টা সিদ্ধ করা ডিম নিয়েছি, আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আশা করছি দেখেই বুঝে গিয়েছেন। আমার ডিম কাটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি সরাসরি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। ভেজে নেওয়ার প্রয়োজন নেই। আর এভাবে করে ছোট ছোট করে পিস করে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ডিমের ভিতরে প্রত্যেকটা মশলায় ঢুকে যায়। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর এরকম সহজ আর নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজ ফলো করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।